আজ বানালাম আমি মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটিগুলো প্রথম ছাড়িয়ে নেব। আর একদিকে আমি আটাটা মেখে নেব। আটাটায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর তার উপর দিয়ে দেব গরম করে ঘি। ঘিটা গরম করে দিলে এটা ময়ানের কাজ করে। বেশিক্ষণ আটাটা ময়ান দিতে হয় না, তাতেই খুব খাস্তা হয় কচুরিগুলো। তার জন্য অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব, দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। না হবে খুব নরম, না হবে খুব শক্ত, একটা মিডিয়াম ডোটা বানিয়ে নেব। আরেকদিকে আমি মটরশুঁটির পেস্ট বানাবো। তার জন্য তাতে আমি 2টো কাঁচা লঙ্কা আর একটা আদা দিয়ে দিলাম। তো এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আলাদাও বানাতে পারো। তো তখন তুমি কড়াতে ওই আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর মটরশুঁটিটা দিতে পারো। তো আমি আলাদা করে করিনি, একসঙ্গেই করেছি, তাই তেলের ওপর মটরশুঁটিটা দিয়ে দিলাম। পেস্টটা দিলে কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ কড়াতে নয়তো লেগে যাবে। তার জন্য কন্টিনিউ নাড়তে হবে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম আমি অল্প করে ছাতু। ছাতুটা দিলে পুরটা খুব সুন্দর হয়। তো পুরটা ঠিকঠাক হয়ে গেলে আমি তুলে নিলাম। আর একদিকে আমি লিচিগুলোও কেটে রেখেছিলাম। তো লিচিগুলো এরপর পুর ভরে নেব। তো কীভাবে পুর ভরছি দেখো, খুব সুন্দর করে একটা বাটির মতো শেপ দিতে হবে। তার মধ্যে পুরটা দিয়ে দিয়ে ভালো করে মুখটা এঁটে দিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। তো তারপরে আমি আটা দিয়ে বেলে নিলাম। তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো, আমি আটা দিয়ে বেলে নিলাম। তারপরে আরেকদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ভেজে নেব। এরপর একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। আর সবগুলোই দেখো এরকম ফোলো ফোলো হয়েছিল আর খুব সুন্দর। আর একদিকে আমি ঘুগনিও করে নিয়েছিলাম। ঘুগনির রেসিপি যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে।